তাজপুর কাণ্ডে ইস্তফা দিয়েছেন বনমন্ত্রী অখিল গিরি। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে অনির্দিষ্টকালীন সময়ের জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন মহিলারা। এলাকার এসসি মহিলারা দোকানদার বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন আধিকারিকের শাস্তির দাবি তুলেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট মানে আপনার রেঞ্জার ম্যাডাম উনি রাতের অন্ধকারে এসে দোকানগুলো সব কেটে ভেঙে দিয়েছে। তার জন্য আমরা আজকে অনশনে বসছি। বন দপ্তরের জমি জবরদখল করে দোকান বসানো নিয়ে অশান্তির জেরে মন্ত্রিত্ব খুইয়েছেন অখিল গিরি। তবে বন দপ্তরের দায়ের করা মন্দারমণি উপকূল থানায় পুলিশের এফআইআর এর নাম নেই সদ্য প্রাক্তন বনমন্ত্রী অখিল গিরির। তবে এই ঘটনায় 20 জনের বিরুদ্ধে মন্দারমণি উপকূল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বন দপ্তর। মামলার 72 ঘন্টা পরে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মহিলা বন আধিকারিককে হুমকি কটূক্তির জেরে বিতর্কের আবহে দলের নির্দেশে কারামন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন অখিল গিরি। তাও কেন তার নাম এফআইআর এ নেই, এই প্রসঙ্গে বন দপ্তরের এক আধিকারিক বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সব হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, নতুন আইনে যেসব ঘটনায় 7 বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে সেখানে গ্রেপ্তার না করলেও চলে। আমি পদত্যাগ করেছি তো ওই সাধারণ মানুষের পুনর্বাসন নিয়ে আমি সাধারণ মৎস্যজীবী মানুষদের ব্যাপারটা নিয়ে বলেছি। সেই ব্যাপারটা আমি আর যেহেতু রাজ্যপাল আমার ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, পরামর্শ দিয়েছেন যে রেঞ্জারের বিরুদ্ধে তদন্ত করার। যখন রাজ্য সরকার তদন্ত করবে তখন আসল জিনিস বেরিয়ে আসবে।